Good afternoon. Good afternoon from Howrah railway station. ক্যাপশন এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে মেঘালয়া। আর এই ট্রিপটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা আমাদের হানিমুন ট্রিপ। আজ বিকেল 4টের সময় আমাদের হাওড়া থেকে ট্রেন সরাইঘাট এক্সপ্রেস, আর আমি টিকিট কেটেছি ফার্স্ট ক্লাসের কুপ বগিতে। আশা করি কুপ বগি পেয়ে যাব। সেটা জাস্ট ট্রেন ঢোকার 4 ঘন্টা আগে সিট ডিক্লিয়ার করে। ঠিক বিকেল 4টে আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে গুয়াহাটি। কাল সকাল 10টা 5 আমরা নামবো গুয়াহাটিতে। ট্রেনে আমাদের দুজনের সঙ্গে যাচ্ছে আমাদের বাইক অলরেডি লাগেজ বুকিং করা হয়ে গেছে। কীভাবে করলাম, লাগেজ বুকিং কত টাকা পড়লো, সব ডিটেলস তোমাদের বলবো। চলো, যেখানে লাগেজ বুকিং হচ্ছে বাইকের সেখানে তোমাদের নিয়ে যাই। চলো। ট্রেন ছাড়ার 5 থেকে 6 ঘন্টা আগে পৌঁছে গেলাম হাওড়ার লাগেজ বুকিং কাউন্টারে। অলরেডি আমার বাইকের প্যাকিং শুরু হয়ে গেছে। বাইকের আরসি এবং ড্রাইভারের আইডির জেরক্স জমা দিতে হবে পার্সেল কাউন্টারে। এখান থেকে ফর্ম ফিল আপ করার পরে গাড়ি প্যাকিং করতে হবে। আর গাড়ি প্যাকিং করার আগে আপনার ট্যাঙ্ক পুরো ড্রাই করতে হবে, অর্থাৎ তেল শূন্য। ইতিমধ্যে আমার বাইক প্যাকিং কমপ্লিট। এখন বাজে বেলা 12টা। বিকাল 4টের সময় আমাদের ট্রেন। বাইক নিয়ে যাওয়া যায় দুভাবে, একটা হলো পার্সেল বুকিং আর একটা হলো লাগেজ বুকিং। পার্সেল বুকিং করলে অন্য ট্রেনে বাইক যাবে, আর লাগেজ বুকিং করলে আপনার ট্রেনে আপনার সঙ্গে বাইক যাবে। আমি করেছিলাম লাগেজ বুকিং। প্যাকিং এবং বুকিং সমেত আমার খরচা পড়েছিল 2800 টাকা মতন। ইতিমধ্যে আমরা চলে এলাম হাওড়ার আপার ক্লাস ওয়েটিং রুমে। এখানে 4 ঘন্টা ওয়েট করতে হবে। করে নিচ্ছি আজকের লাঞ্চ, রুটি আর পনিরের তরকারি। তো ফাইনালি আমরা সরাইঘাট এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের কুপ বগি পেয়ে গেছি। HA1 বগিতে প্রথমবার ট্রাভেল করব। জাস্ট প্ল্যাটফর্মে ট্রেন দিল, আর আমি পিএনআর চেক করলাম, দেখলাম কুপ এবং HA1-এ 4 এবং 5 নম্বর সিট আমাদের। তো প্রথমবার কুপ বগির এক্সপিরিয়েন্স নেব, এবং শুধু কুপ বগির নয়, ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্স নেব। চলো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমরা এখন ওয়েটিং রুম ছেড়ে যাব প্ল্যাটফর্মে। হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। চলো যাওয়া যাক প্ল্যাটফর্মে। ট্রেন ছাড়ার আগে গিয়ে দেখলাম আমার বাইক পৌঁছে গেছে ট্রেনের ভ্যান্ডার কোচের সামনে। এবার বাইক তোলা হবে ট্রেনের মধ্যে। বাইক তোলার পরে পৌঁছে গেলাম আমাদের আজকের কোচ HA1 কুপ বগিতে। লাগেজ নিয়ে মৌলিক আগে বসিয়ে দিয়ে গেছিলাম রুমের মধ্যে। ও আমার জন্য ওয়েট করছিল। আমরা আছি ঘুষকরাতে। ট্রেন চলছে, কিছুক্ষণের মধ্যে ঢুকবে শান্তিনিকেতন বোলপুর। এখন চলছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো এই যে ম্যাগি প্যান্ট্রিকার থেকে নিলাম, সাথে ডিম সেদ্ধ আর বাড়ি থেকে আনা মিষ্টি। কেমন লাগছে রেলের কুপ? দারুণ, নতুন রকম একটা এক্সপেরিয়েন্স। মানে ট্রেনের মধ্যে যে পার্সোনাল ভাবে এরকম ভাবে সময় কাটানো যায়, এটাই অনেক বড় কথা। হ্যাঁ, তো এই হচ্ছে দুটো বেড, একটা বেড আর একটা বেড উপরে। অনেকদিন ইচ্ছে ছিল কুপে ট্রাভেল করার ফার্স্ট ক্লাসে। এই প্রথম ফার্স্ট ক্লাস ট্রাভেল করছি আমি। আর প্রেফারেন্সে দিয়েছিলাম যে আমি কুপ চাই, আমার কুপ লাগবে। তো আলটিমেটলি কুপটা পেয়েছি। আর বলে রাখি, এই ট্রেনের মধ্যে কিন্তু একটাই মাত্র কুপ আছে, আর মাত্র 2খানা কেবিন আছে। কেবিনে 4 জন থাকতে পারে, আর কুপটা 2 জনের জন্য। আর ফার্স্ট ক্লাস এমনি নর্মাল হয় 2 টায়ারের মতন। তো ভাগ্য ভালো, কেবিনেও পড়েনি, নর্মাল কামড়াও পড়েনি। পড়েছে তো কুপই পড়েছে। কুপটা পাওয়ার চান্স খুব বেশি থাকে যখন আপনারা 2 জন ট্রাভেল করেন। এই খাওয়া দাওয়া চলছে, আর এই দরজা, আর এখানে আমাদের হেলমেট। কালকে থেকে শুরু হবে বাইক রাইড। কালকে আমরা সকাল 10টায় নামবো গুয়াহাটিতে। সেখান থেকে আমরা শুরু হবে বাইক রাইড। গুয়াহাটি হয়ে আমরা পুরো মেঘালয় ঘুরবো, ডাউকি মানে ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডার পর্যন্ত, পুরোটাই বাইকে। প্রায় আমাদের 4-5 দিনে মোট মিলিয়ে প্রায় 500 থেকে 600 কিলোমিটার রাইড হবে। সঙ্গে আমাদের এখানে লাগেজ, প্রচুর লাগেজ বাইকে করে নিয়ে এসেছি আমরা। বাইকটা নিয়ে একটু টেনশন আছে। বাইকটা প্রথমবার আমি তুললাম ট্রেনে, জানি না কালকে কিরকম কি থাকবে, কারণ অনেকেরই শুনেছি বাইকে ড্যামেজ হয়। আজকে যেভাবে বাইকটা তুলেছে আমার দেখে ভয় লাগছিল। না, মনে হচ্ছিল আমি কোনোদিন আর বাইক নিয়ে ট্রেনে আসবো না, হয় চালিয়ে যাবো, নয়তো যেখানে যাবো বাইক নিয়ে বাইক ভাড়া করবো। ট্রেন ছাড়ার 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন প্ল্যাটফর্মে। ঘড়িতে তখন 6টা 35। এই কি করছিস?
আসলে এই তো একটু রুট ম্যাপটা করছি। আসলে অনেকগুলো জায়গা মেঘালয়, অনেক বড় এরিয়া, আমার হাতে সময় কম, মাত্র 6 দিনের ট্রিপ, 6 রাত 7 দিন। তো প্ল্যানটা করে নিচ্ছি যে কোন দিন কোথায় থাকবো এবং হোটেল বুক করা আছে, কোথায় কোন দিন ঘুরবো এবং প্রায় কত কিলোমিটার জার্নি হবে একটা রুট ম্যাপ করে নিচ্ছি আর কি। এই ম্যাপ দেখে দেখে মোটামুটি কোথায় কোথায় স্টে করবো, কোন দিন কোথায় কোথায় ঘুরবো, সকালে বিকেলে রাতে, এই প্ল্যানিংটা করে নিচ্ছি। তো 3-4 পাতা অলরেডি লেখা হয়ে গেছে। অনেকটা বড় এরিয়া, মানে 5-6 দিনে কভার করা খুব মুশকিল। পুরোপুরি মেঘালয় ঘুরতে গেলে মানে 8-10 দিন সময় লাগবে যদি পুরোপুরি মেঘালয় কভার করতে হয়। তো আমরা সবচেয়ে ভালো ভালো যে জায়গাগুলো সেগুলো মোটামুটি কভার করব। আজকে ডিনারে অর্ডার করেছিলাম একটা চিকেন থালি আর একটা এগ থালি। সকালে ঘুম ভাঙলো 2 কাপ চায়ের সঙ্গে এমন দৃশ্য দেখতে দেখতে। চলে এলো আজকের আমাদের জার্নির সেকেন্ড লাস্ট প্ল্যাটফর্ম কামাখ্যা। ঘড়িতে এখন সকাল 10টা, নির্দিষ্ট সময় 5 মিনিট আগে আমাদের ট্রেন পৌঁছে গেল গুয়াহাটি প্ল্যাটফর্মে। এবার নেব আমার বাইক, যাব বুকিং কাউন্টারে, দেখবো বাইকের কি অবস্থা, সব ঠিকঠাক আছে কিনা। আজকে আমার বাইক নিয়ে যাবো 100 কিলোমিটার রাইড করে গুয়াহাটি থেকে শিলংয়ে, যেতে প্রায় সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। আবার তেলের ব্যবস্থা করতে হবে, কারণ বাইকটা পুরো ড্রাই করে ট্রেনে তোলা হয়েছিল। গাড়ি তো পেয়ে গেছি, কিন্তু গাড়ির অবস্থা খুব খারাপ, না খুললে বুঝতে পারছি না। তার মনে হচ্ছে উইন্ডশিল্ডটা পুরো ভেঙে গেছে, এরকম নড়নড় করছে। মানে গাড়ি কীভাবে লোডিং করেছে আর কীভাবে আনলোড করছে দেখলে মানে কি বলবো আর। এত যত্নের গাড়ি, শখের গাড়ি, রেল এত টাকা নিচ্ছে কিন্তু এভাবে করছে, খুব খারাপ লাগে দেখে। মানে উইন্ডশিল্ডটা পুরো ভেঙে গেছে এখানে, কারণ এই বস্তাটা খুললে বুঝতে পারবো যে কতটা কী অবস্থা। এখন যাই পার্সেল অফিসে, ওখান থেকে গেট পাস কালেক্ট করতে হবে, তারপর গাড়িটা হাতে পাবো। জাস্ট ট্রেন থেকে গাড়িটা আনলোড করলো। আছি গুয়াহাটি প্ল্যাটফর্মের পার্সেল কাউন্টারে, সামনেই পার্সেল কাউন্টার। এখনও গেট পাস পাইনি গাড়ির, অলরেডি প্রায় 40 মিনিট হয়ে গেছে। তো গেট পাস পেলে বাইকটা কালেক্ট করব। তো সত্যি ট্রিপের শুরুতে একটা মন খারাপ হয়ে গেল, গাড়িটার উইন্ডশিল্ডটা ভেঙে গেছে, আর জানি না কী হয়েছে। বস্তাটা খুললে বুঝতে পারবো কী হয়েছে, দেখা যাক। আর গেট পাসটা পেলে গাড়িটা কালেক্ট করব। গেট পাস কালেক্ট করে এখন যাচ্ছি বাইক নিতে। গাড়িটা ফাইনালি পেলাম। ট্যাঙ্কে দাগ হয়েছে, একটুখানি ট্যাঙ্কে বিচ্ছিরি দাগ হয়েছে। माल का खरोच हो जाता है ना सब ऊपर, गाड़ी के ऊपर माल नहीं देना चाहिए ना। नहीं, जब गाड़ी लोड हुआ तो আর উইন্ডশিল্ডটা 4 টুকরো হয়েছে। रास्ता में लोड किया है माल, रास्ता में উইন্ডশিল্ডের অবস্থা 4 টুকরো হয়েছে। वहाँ से तो सिर्फ गाड़ी उठी, लेकिन रास्ता में माल फेंक दिया है गाड़ी के ऊपर। গাড়ি হাতে পেয়ে গেছি, তোমরা দেখলেই যে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে 4-5 টুকরো হয়ে গেছে, আর ট্যাঙ্কের উপরে মোটা করে দাগ হয়ে গেছে ডিপ করে। এছাড়াও দেখলাম ক্লাচের যে হ্যান্ডেলটা সেটা বেঁকে ব্যান্ড হয়েছে হালকা, চালানো যাবে, সমস্যা হবে না। এখন যাচ্ছি ফুয়েল নিতে রিক্সা করে। 1 কিলোমিটার দূরে এখান থেকে পেট্রোল পাম্প যাবো, আবার প্ল্যাটফর্মে ফেরত আসবো, তারপরে ব্রেকফাস্ট করে বেরোবো। ইচ্ছা আছে যদি কোনো বাজাজের সার্ভিস সেন্টার পাই উইন্ডশিল্ডটা চেঞ্জ করার। তো আগে ফুয়েলটা নিই, তারপর দেখা যাক কী হয়। তো ট্রিপের শুরুতেই মন খারাপ হয়ে গেল, কিন্তু এটাকে ওভারকাম করা খুব দরকার, কেন হানিমুন ট্রিপ, এটা বারবার এইটা ফেরত আসবে না। পেট্রোল 98 টাকা লিটার আর ডিজেল 89 টাকা লিটার, 98.19। ভাঙা উইন্ডশিল্ড আলটিমেটলি পাল্টানো হচ্ছে, একটা দোকান পেলাম গুয়াহাটির টাউনের মধ্যেই। সব রকম গাড়ির কাজই হচ্ছে এখানে, এনফিল্ডের কাজ চলছে, কারণ আমার গাড়ির কাজ। জাস্ট উইন্ডশিল্ডটা পাল্টাবো, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর বেরোবো শিলংয়ের জন্য। হ্যাঁ, পুরো 100 কিলোমিটার এখান থেকে শিলং, সময় লাগবে অ্যারাউন্ড 3 থেকে 3.5 ঘন্টা। মাঝখানে লাঞ্চ করব, 4 ঘন্টা ধরে এগোনো ভালো। নতুন উইন্ডশিল্ড চলে এসছে, তো গাড়ির উইন্ডশিল্ড লাগানো কমপ্লিট। নতুন উইন্ডশিল্ড, সামনেটা নতুন নতুন লাগছে, কিন্তু এই জায়গাটা স্ক্র্যাচ পড়েছে দেখলাম গাড়ির। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরোবো শিলংয়ের উদ্দেশ্যে।
অনেকটাই লেট হয়ে গেল, বাজে প্রায় দুটো বাজে 2 মিনিট বাকি। তো যেতে 3 ঘন্টা তো লাগবেই, মাঝে দাঁড়াবো, লাঞ্চ করব। তো আলটিমেটলি গাড়ির কাজটা হয়ে গেলে এটাই ভালো। চলো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে শিলংয়ের রাস্তায়। Like, share and subscribe for more videos. Stay connected.